জয় মা, মা মাগো দেখিস মা, মা এইবারে যেন ড্রাইভারের চাকরিটা যেন হয়ে যায়। আজকে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি মা, আজকের চাকরিটা তুই আমার পাইয়ে দে মা, ইন্টারভিউ যেন খুব ভালো হয় মা। জয় মা, মা জয় মা, জয় মা। ও মা, আসছি বাবা, আসছি। এই চাকরিটা পেয়ে গেলে বাবার কষ্ট একটু ঘোচাবো। বাবা আমাকে দিন রাত খেটে মানুষ করেছে, সারাদিন মাঠে কাজ করে রোদ্দুরে পুড়ে। আজকে যদি আমি বাবার এই কষ্ট ঘোচাতে না পারি তাহলে জীবন বৃথা। নেক্সট, চন্দ্রশেখর মান্না। ইয়েস স্যার। এবারে মনে হয় আমি ইন্টারভিউতে পাস করে যাব। যা প্রশ্ন ধরেছিল সব বলেছি, কোনোটাও মিস করিনি। মা বাবার ইচ্ছায় এইবারে আমি ড্রাইভারি চাকরিটা নিশ্চয়ই পেয়ে যাব। যাই, মাকে গিয়ে বাবাকে গিয়ে খবর দিই আমার আজকের ইন্টারভিউ খুব ভালো হয়েছে। যাই যাই, বাড়ি যাই। মা, বাবা কোথায় গেলে? এদিকে আসো, তাড়াতাড়ি আসো। এই দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি দেখো। প্রথম মাসের মাইনেতে এই তোমার জন্য আমি শাড়ি নিয়ে এসেছি মা। আর এই বাবা তোমার জন্য এই ধুতি। আর এই নাও, এই টাকাটা রাখো বাবা। কেন এত টাকা খরচা করলি? ওসব কথা তুমি ছাড়ো মা, শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা তাই বলো। হ্যাঁ রে খোকা, আমার খুব পছন্দ হয়েছে। বাবা তোমার? আমারও খুব পছন্দ হয়েছে খোকা। আমি জানি আমার মা বাবাকে আমি যা দেব তাই নেবে। কি রে খোকা, সকাল সকাল বাজারে গিয়ে মাছ মাংস গাদা গাদা কিনে আনলি, আমার রান্না শেষ। দাও দাও মা। মা বাবা কোথায়? বাবাকে ডাকো। বাবা খাবে না এখন? না আরে না, বাবা না হলে খাবো না মা, তুমি বাবাকে ডাকো। হ্যাঁ ভালো কথা মা, এই সামনের মাসে আমি মথুরা বৃন্দাবনের টিকিট করে রেখেছি। এই সামনের মাসে 20 তারিখে আমরা বেড়াতে যাব। হ্যাঁ রে খোকা, এখন তো নতুন চাকরি, কেন টাকাগুলো বেকার বেকার খরচা করছিস? আরে মা, এখন না গেলে কবে যাবে বলো তো? তোমারও বয়স হয়েছে, বাবারও বয়স হয়েছে, মথুরা বৃন্দাবন এগুলো তোমাদের ঘোরা উচিত। আর আমি সরকারি চাকরি পেয়েছি, পাসও আছে। এখন যদি আমি তোমাদের টিকিট কেটে বৃন্দাবন মথুরা না ঘোরাই তবে কবে ঘোরাবো বলো তোমার? হ্যাঁ রে খোকা, বলছিলাম কি, দেখতে দেখতে তোর চাকরির 8 বছর হয়ে গেল। তোর মার বয়স হয়েছে, তোর মা আর কাজকর্ম পারে না। এবার একটা বিয়ে থা কর। না বাবা, আমি এখন বিয়ে করব না। আমি এখনও 4-5 বছর পরে বিয়ে করব। এখন অনেক টাকা পয়সা জমানোর আছে। এত তাড়াতাড়ি বিয়ে করলে আমি আমি করবো না বাবা, এখন আমি করবো না। এই দেখো, এইদিকে এসো তো। খোকাকে বিয়ের কথা বললে খোকা কিছুতেই রাজি হচ্ছে না, তুমি এসে একটু বোঝাও। খোকা, এবার একটা বিয়ে থা কর, আমারও বয়স হয়েছে, আমি আর কাজ করতে পারি না। এমনিতে কোমরে ব্যথা, তার উপরে হাঁটুর চোট পাওয়া, উঠলে বসতে পারি না আর বসলে উঠতে পারি না, আর আমি কাজ করতে পারছি না রে খোকা, এবার একটা বিয়ে থা কর। তোমরা যখন বলছো তবে দেখো, তবে আমার এখন বিয়ে করার ইচ্ছে ছিল না বাবা। খোকা, একটু বৌমাকে ডাকতো। এই দেখো, এদিকে এসো তো, বাবা ডাকছে। হ্যাঁ বাবা, কি হয়েছে বলুন। বৌমা, আমার একটা দেশগ্রামে জমি ছিল, সেই জমিটা বেচে 4 লাখ টাকা পেয়েছি। এ নাও, এই 4 লাখ টাকা তুমি রাখো, 2 নাতনির নামে ফিক্সড করে দেবে। নাতনিদের বিয়ের সময় ওই টাকাটা কাজে লাগবে। এখন তুমি কেন জমিটা বেচতে গেলে? এখন না জমিটা থাকতো, পরে বেচা যেত। এত তাড়াতাড়ি তোমার কি দরকার ছিল ওই 2 নাতনির জন্য টাকা দেওয়ার? পরে দিলে হতো না? বৌমা, এই গলার নেকলেসটা কেমন হয়েছে দেখো তো। বাবা, আবার বৌমার জন্য গয়না? নাও দেখো, এরকম শ্বশুর পাবে? তোমার জন্য গয়না করে দিয়েছে। বলো বলো, আবার কি বলো? সত্যি বাবা, তোমাকে যত দেখছি তত আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর আমার স্ত্রী হয়ে তুমি যা কর্তব্য করছো তাতেও আমি মুগ্ধ। বাবা মার কোনো কষ্ট বুঝলেই সঙ্গে সঙ্গে তুমি সেই কষ্ট দূর করে দাও। সত্যি তোমার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার।